আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সারাদিনই মোটামুটি বৃষ্টি হয়েছে। আজকে সোমবার না, আজকে সোমবার, টাইম হচ্ছে আপনার গিয়ে 6টা 17 বাজে। আর বৃষ্টির কারণে খুব ভালো হয়েছে। আসলে একদিকে খারাপ হইলেও আজকে ভালো হয়েছে কি, সেটা হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন ওই গাছটা প্রায় আমাদের ফুল গাছটা প্রায় মরে মরে যাচ্ছিল পানির অভাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেশ ভালো পরিমাণ কিন্তু আবার ফুল হয়েছে, গাছগুলোয় আবার ফুল হইতেছে। একদিনের বৃষ্টিতে গাছটা আবার সতেজ হয়ে গেছে। আসলে মাঝে মাঝে বৃষ্টি হলে খুবই ভালো হয়। অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টির না হওয়ার কারণে গাছগুলো এত হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, যেটা ভালোই লাগে না। আর আমরা আসলে সবসময় ছাদে উঠতে পারি না, ব্যস্ততার জন্য অনেক সময় ছাদে ওঠা না যাওয়ার জন্য এই গাছগুলো দেখতে পাচ্ছি। এই গাছগুলো কিন্তু আসলে এরকম পানি আমি দেই, কিন্তু সবসময় পানি দিতে পারি না। আর এই গাছগুলো তো একদম শেষ হয়ে গেছিলো, ছিলই না। এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ার কারণে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আবার হয়েছে। এবং দেখেন উপরে আম্মু আবার শখ করে একটা পেয়ারা গাছ লাগাইছে। দেখেন এই উপরে ছাদের উপরে কি পেয়ারা গাছ এরকম ভালো হয়। তারপর আম্মু লাগাইছে, আম্মুর শখ। আবার তাহমিদেরও একটু শখ, পেয়ারা গাছ থেকে পেয়ারা পাইরে খাবে এরকমের। আবার আলহামদুলিল্লাহ আবার লেবু গাছও একটা লাগাইছে। দেখতে পাচ্ছেন লেবু গাছে একটা লেবু আছে এখন, এই দেখতে পাচ্ছেন একটা লেবু আছে, আর লেবু নাই, লেবু আর নাই। আর দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কত সুন্দর করে গাছগুলো আবার পরিপূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে অ্যালোভেরা গাছগুলো আবার সুন্দর সুন্দর হয়েছে বৃষ্টির কারণে, আবার সুন্দর করে অ্যালোভেরা গাছগুলো হয়েছে। আর এইখানে ছোট গাছ, এই গাছটা তো আমি দেখিই না, এই গাছটা মনে হয় ছিল না, নতুন করে গাছটা মরে গেছিলো। তো এখন আবার দেখেন বৃষ্টি পাইয়া আবার সে নতুন করে ফুলও হয়েছে। দেখতে পাচ্ছেন ফুল হয়েছে এবং দেখা যাচ্ছে গাছগুলো আবার সুন্দর হয়ে উঠছে, একদম পরিপুষ্ট দেখতে পাচ্ছেন। আসলে ছাদের উপরে যদি সুন্দর বাগান থাকে তাহলে কিন্তু খুব ভালোই লাগে। আর এদিকে আমাদের ছোট পেয়ারা গাছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পেয়ারার ফুল ধরছে, ফুল এই দেখতে পাচ্ছেন পেয়ারার ফুল। এগুলাই কিন্তু নেক্সটে পেয়ারা হবে, বড় বড় পেয়ারা হবে এবং পেয়ারাগুলো খেতে বেশ ভালোই হবে। ছাদের উপরেটাও আলহামদুলিল্লাহ বেশ ভালোই সুন্দর, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এরকম রাখা হয় না। রাখতে পারলে অনেক বেশি ভালো লাগতো পরিষ্কার পরিচ্ছন্ন। ছাদের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব ভালো লাগে। নাকি তাহমিদ, ছাদের উপরে পরিষ্কার রাখলে কেমন লাগে তোমার? ভালোই লাগে। আর তাহমিদ দেখতেছেন এদিকে, এবার ছোটোবেলায় আমরা যে টক বাইগুন নিয়ে খেলতাম, তাহমিদ আবার এই সেই টক বাইগুন ছিঁড়তেছে। দেখেন টক বাইগুন আপনারা চিনেন কিনে, দেখেন এই টক বাইগুন, এই বাইগুন নিয়ে আপনারা কি ছোটোবেলায় খেলতেন? এই যে বেগুন, বেগুন তাহমিদ এইটাকে টক বেগুন বলে, এটা নিয়ে তাহমিদ আবার খেলতেছে। ছোটোবেলায় এই বেগুনগুলো আমরা অনেকে ধরছি, আপনারা আসলে ধরছেন কিনা, এইগুলো নিয়ে মজা করছেন কিনা জানি না। এইগুলা তাহমিদ দেখতেছেন একটা পর একটা ধরতেছে এবং এইটা ছিঁড়তেছে টক বাইগুন। ছোটোবেলাটা আসলেই সুন্দর থাকে যখন স্কুল লাইফে থাকে। তাহমিদ মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই তাহমিদের জন্য দোয়া করবেন। তাহমিদ দেখতে পাচ্ছেন খুব দুষ্টমি করতেছে, দুষ্টামি করো তাহমিদ, দুষ্টামি করো। তাহমিদ তোমার কি পরীক্ষা শেষ আজকে? তুমি যদি আজকে পরীক্ষায় সবগুলো পাশ করো তাহলে তোমার আমি কি দিব বলো, কি গিফট চাও তুমি আমাকে বলো? একটা গিফট বক্স, এটার ভিতরে এরকম গোল, তারপর গোলের মতন বেগুন থাকবে, একটা গেন্ডি থাকবে গুলের ভিতরে, তারপর চাপ দিয়ে বাইরে দিতে। তাই চকলেট থাকতে হবে গিফট বক্সে? তাহমিদ একটা গিফট বক্স আছে আমার কাছে, গিফট বক্সে অনেকগুলো চকলেট থাকবে। তাহমিদের ইচ্ছা আসলে অবশ্যই আমি চাই যে তাহমিদের জন্য একটা গিফট বক্স নিয়ে আনতে। তাহমিদ যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে ইনশাল্লাহ তাহমিদের জন্য একটা গিফট বক্স থাকবে। আপনারা অবশ্যই তাহমিদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য। আর অবশ্যই আপনাদের নিয়মিত এরকম ভিডিও দিতে থাকবো আমি, আমার বাবা তাহমিদ। আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের দুইজনা ভিডিও কেমন লাগে। আগে তাহমিদ অবশ্যই সবাইকে বলো কমেন্ট করতে, বলো সবাইকে কমেন্ট করতে, সবাই কমেন্ট করবেন। তাহমিদ কিন্তু বলে দিয়েছে। তা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।